আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে মাহে রমজানে অনেক অনেক শুভেচ্ছা। এই পবিত্র মাসে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং রোজা কবুল করুন ইনশাআল্লাহ। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন যেহেতু রমজান মাস, তো সকালবেলা খাবারের কোনো টেনশন নাই। এই জন্য আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। উঠে তারপরে কিছু কাজ সেরে নিয়েছি, আর তারপরে বসে পড়েছিলাম আদা রসুন নিয়ে, কারণ ফ্রিজে একটু আদা রসুন ছিল না। তো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো এখন ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিব। সাধারণত আমি এগুলো রমজানের আগেই কাজগুলো গুছিয়ে রাখি, তো এইবার ব্যস্ততার কারণে করে রাখতে পারিনি। আমি এগুলো কাটতে কাটতেই আজান দিয়ে দিয়েছিল। তারপরে আমি গোসল করে এই তো নামাজ পড়ে চলে এসেছি বারান্দাতে কাপড়গুলো নেড়ে দিব। যেহেতু শীত চলে গিয়েছে, তো আস্তে আস্তে শীতের যে কাপড়গুলো ছিল ওগুলা ধুয়ে নিব। আজকে আমার ছেলেরগুলো ধুয়েছি, তো আস্তে আস্তে সব করে নিব। আমার বারান্দাটা দক্ষিণমুখী হওয়াতে অনেক বাতাস থাকে, আর এই জন্য বারান্দাতে আসলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। এখন এই তো আমি রান্নাঘরে এসেছি, এগুলো কেটে ধুয়ে রেখেছি। এখন আমি সবগুলো এক এক করে ব্লেন্ড করে নিব। আমি সব সময়ই একটু বেশি করে আদা রসুন বেটে রাখি, কারণ এটা আমার কাছে অনেক ঝামেলার মনে হয়। এই জন্য আমি যখনই একটু সময় পাই একটু একটু করে ছিলে ফ্রিজে রেখে দিই। আমি যেহেতু একা হাতেই সব কাজ করে থাকি, এই জন্য আমি আমার সুবিধা অনুযায়ী সময় পেলে আমি কিছুটা কাজ আগে থেকেই গুছিয়ে রাখার চেষ্টা করি। আজকের ভিডিওতে অনেক নয়েজ পাবেন, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আজকে দুপুরবেলাতে ভয়েস দিচ্ছিলাম, বাইরে অনেক আওয়াজ হচ্ছিল, তো একটু সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি এটা যেহেতু অনেক দিন রেখে খাবো, এই জন্য আমি কিছুটা লবণ আর কিছুটা তেল দিয়ে রাখলাম। এটা অনেক দিন ভালো থাকবে, কোনো সমস্যা হবে না। এভাবে করে রাখতে পারেন। আমি সবসময় এভাবেই করে রাখি। নরমালে রাখলেও দেখা যাবে যে এটা নষ্ট হবে না। এই তো আমি তারপরে আমার প্রয়োজন মতো বক্সে করে ফ্রিজে রেখে দিব। ছোট ছোট বক্সে রেখে দিই, এতে আমার সুবিধা হয়। এই তো 4টা বক্স হয়েছে। আমি একটা রান্নার কাজে এখন ব্যবহার করব, আর বাকিগুলো ডিপে রেখে দিব। আলহামদুলিল্লাহ, আমার আরেকটা শখ পূরণ হলো। ফ্রিজটা নতুন এনেছি গতকালই। আগের লম্বা ফ্রিজ সব কিছু ঠিক মতো রাখা যেত না, এই জন্য নতুন ডিপ ফ্রিজটা নিয়েছি। আরও একটি কিউট গল্প, 21শে ফেব্রুয়ারি আমাদের বিবাহবার্ষিকী ছিল। আমার হাজব্যান্ড আমাকে বলল, এটা তোমার জন্য গিফট। তাই নতুন ফ্রিজটা আমাদের ঘরে এসেছে। আর আমার ছেলের এক্সাইটমেন্ট তো দেখলেন, ও চাবি নিয়ে বসেছিল, মনে হচ্ছিল যে এটা ওর। বারবার আমাকে বলছে যে কিছু লাগলে আমাকে বলবা,
আমি খুলে দিব, মানে ও খুবই খুশি হয়েছে। আদা রসুন বাটাগুলো ফ্রিজে রাখার পরে আমি ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে মুছে নিয়েছি, কারণ ইফতার করতে গেলে টেবিলটা পরিষ্কার রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। খাওয়ার আগে এবং পরে সবসময়ই আমি চেষ্টা করি সুন্দর করে টেবিলটাকে পরিষ্কার করে নেওয়ার। প্রত্যেক দিনই কিন্তু খাবারের পরে টেবিল মুছে থাকি, কিন্তু খাওয়ার আগে এবং পরে আমি আমার বানানো ক্লিনজার দিয়ে সুন্দর করে মুছে নিই। এটা আমি প্রত্যেক দিনই করে থাকি প্রায়। এতে টেবিল একদম পরিষ্কার, তেল চর্বি বা দাগ সবই চলে যায়। এভাবেই আমি আমার টেবিলকে সবসময় সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আমার কাছে মনে হয় পরিবারের সুস্থতা কিছুটা আমার হাতেই। আমি চাই সবাই সুস্থ ও ভালো থাকুক, তাই খাবার, পরিষ্কার পরিচ্ছন্নতা, রান্না সব কিছুতেই আমি মনোযোগ দিই, যেন আমার কোনো ভুলের মাসুল আমার পরিবারকে দিতে না হয়। এই জন্য আমি চেষ্টা করি সব সময় আমার বাসাটাকে পরিষ্কার রাখার। যেহেতু রমজান মাসে অনেক ভাজা পোড়া খেতে হয়, এই জন্য আমি সসের বোতলটা এখানেই রেখে দিয়েছি। এতে করে বারবার ফ্রিজ থেকে নিতে হবে না, যতটুকু দরকার নিয়ে আবার এখানে রাখা যাবে। তো আমি সবগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন আমি রান্নাঘরে এসেছি। আমার যেহেতু কাচের চুলা, তো আমি সবসময় চেষ্টা করি চুলাটা ঠান্ডা হওয়ার পরে আমি ক্লিন করার, কারণ সাথে সাথে করে নিলে আমি অনেকেরই দেখেছি যে চুলা ফেটে যায়। আমি চুলাটা 5 বছর, 5.5 বছর হলে ব্যবহার করছি। আল্লাহর রহমতে এখনও কোনো সমস্যার সম্মুখীন হইনি। তো আমি সবসময় চেষ্টা করি চুলা ঠান্ডা হওয়ার পর পরিষ্কার করতে। আর যাদের কাছে চুলা আছে তারা তো বুঝতেই পারবেন যে একটু যদি তেল বা কোনো মশলা পড়ে তো ওইটা একদম দাগ হয়ে যায়। সাবান দিয়ে না মুছলে আর হবেই না, ন্যাকড়া দিয়ে মুছলে ওইটা ঘোলা হয়ে থাকে, কাজ দাগ হয়ে যায়। এই জন্য আমি সবসময় আমার বানানো ক্লিনজারটা দিয়ে ওইটা পরিষ্কার করে নিই, এতে অনেক পরিষ্কার আর চকচকে হয়ে যায়। যেহেতু চুলা ঠান্ডা হওয়ার পরে মুছি, তো তেল চর্বিগুলো কিন্তু বসে যায়। তো আমার এই ক্লিনজারটা দিয়ে আমি সবসময় ক্লিন করে থাকি। আমি সব কিছু এখন পরিষ্কার করে আমার কিচেন টাওয়ালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এটা আমি শুকাতে দিব। এর মধ্যে কিন্তু আমার সব কাজ করা হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে হাতটা ক্লিন করে নিচ্ছি। এটা আমি সব সময় করে থাকি। এর মধ্যেও কিন্তু আসরে আজান দিয়েছে। আমি এইগুলা শেষ করে নামাজটা আদায় করে নিয়েছি। তারপরে আবার কিচেনে চলে আসলাম ইফতার রেডি করতে। তো আমরা বাসায় যেহেতু মানুষ একদমই কম, তেমনভাবে ইফতারি খেতে পারে না কেউ। তো আমার হাজব্যান্ড বলেছে যে তোমাকে কষ্ট করে আর বানাতে হবে না, আমি এবার ইফতারি কিনে নিয়ে আসবো। তো হালকা পাতলা আর কি খাওয়া হয়, ওগুলো আর কি কিনে আনবেও। আর বাসায় আমি এই তো ফল কেটে নিচ্ছি, একটু শরবত বানাবো, এগুলাই আর কি। আর ভাজা পোড়া ও কিনে আনবে বলেছে। তো কি আর করার, সবাই একটু আরাম খোঁজে না, যেহেতু করেছে তো আমি আর কিছু করলাম না, একটু আরাম করলাম আর কি। রান্না ছাড়াও কিন্তু আমাদের মেয়েদের অনেক কাজ থাকে। তো দেখা যায় যে একটু রান্না থেকে মুক্তি পেলে বেশ ভালোই লাগে। তো আমি এগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এখন কিছু খেজুর ভিজিয়ে রাখবো ভালো করে ধুয়ে। খেজুরের মধ্যেও কিন্তু অনেক ময়লা থাকে, তা আমি ভালো করে আগে দেখে তারপরে পানিতে ভিজিয়ে রেখে দিই, যেন ময়লাগুলো চলে যায়। তারপরে আবার ধুয়ে রেখে দিই। আমি
এখানে দেখছি যে কোনো ময়লা আছে নাকি। তো তারপরে আমি ভালো করে ধুয়ে এখন পানিতে ভিজিয়ে রাখবো। এই ফাঁকে আমি একটু শরবত বানিয়ে নিব। তো কালকে এটা এনেছে, তো আমি আজকে খুলে নিচ্ছি। এই ট্যাংটার এত যে দাম কি আর বলবো, কিন্তু এটা ছাড়াও ভালো লাগে না। রমজান মানে ট্যাং থাকতেই হবে। তো এই তো তারপরে আমি এখন শরবত গুলিয়ে নেব। ওইদিকে আমার হাজবেন্ড কিন্তু ইফতারি আনতে বাইরে গিয়েছে। আমি এই তো গুছিয়ে নিচ্ছি সব একটু একটু করে। তো আমি আর জগে বানালাম না, কারণ আমরা যেহেতু কম মানুষ, এই জন্য আমার ছেলের একটা আর আমাদের জামাই বউয়ের দুইজনের দুইটা গ্লাসের মধ্যে করে নিচ্ছি। এর মধ্যে ওর বাবা ইফতার নিয়েও এসেছে, আমি এগুলো প্লেটে ভালো করে গুছিয়ে নিচ্ছি। রমজান মাসটা আমাদের জীবনের সবচেয়ে পবিত্র সময়গুলোর একটি। এই মাসে আমরা শুধু রোজা রাখি না, বরং ইবাদত, দোয়া, সওয়াবের জন্য এক্সট্রা চেষ্টা করি। রমজান মাস আমাদের ধৈর্য শেখায়, আমাদের অন্তরকে শুদ্ধ রাখে এবং পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ দেয়। আমি চেষ্টা করি প্রতিদিন ছোট ছোট কাজের মধ্যে এই মাসের বার্তা বজায় রাখার, যেমন সুস্থ থাকা, পরিচ্ছন্নতা রাখা, পরিবারের যত্ন নেওয়া এবং আল্লাহর কাছে দোয়া করা। রমজান মাসের আসল ফিলিংস খাবার দাওয়াতে নয়, রমজান মাসের আসল সৌন্দর্য আমরা পাই ইবাদত, বন্দেগী, দোয়া আর ধৈর্য ধরে রাখার মতো। এই মাস আমাদের অন্তরকে শুদ্ধ করে, আল্লাহর নৈকট্য লাভের অনুভব শেখায় এবং পরিবারের সঙ্গে শান্তিপূর্ণ সুন্দর সময় কাটানোর সুযোগ দেয়। খাবার শুধু রোজা খোলার একটি অংশ, কিন্তু আসল রমজান অনুভব হয় নামাজ, তারাবি, দোয়া ও ভালো কাজের মধ্য দিয়ে। আল্লাহ আমাদের সবাইকে এই রমজান মাসে সুস্থ রাখুক, আমাদের রোজা ও ইবাদত কবুল করুক। আসুন আমরা সবাই চেষ্টা করি সুন্দর খাওয়া দাওয়াতের জন্য নয়, বরং ইবাদত ও ভালো কাজের জন্য এই মাসকে পুরোপুরি কাজে লাগাতে। রমজানের প্রতিটা মুহূর্তের মূল্য জানুন এবং আল্লাহর কাছে দোয়া করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমার ভিডিওটি এখন পর্যন্ত যদি কেউ দেখে থাকেন আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সময় করে তা দেখে নিতে পারবেন। আর যারা কাজটি অলরেডি করে ফেলেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।